যে 109টা বুথ হিন্দু ডোমিনেট তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি। সেই তালিকাতে আপনি দেখুন, একটা বুথ নাম্বার 12 পলাশি 2, টোটাল ভোটার 592, পোল হয়েছে 351, আমরা পেয়েছি 132। মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিড পেয়েছে, বাকি 108টা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি। আউট অফ 309, 109 বুথ কমপ্লিটলি ডমিনেট বাই হিন্দু। সেই 109টা বুথের মধ্যে বুথ নাম্বার 12, ওখানে আমরা কম পেয়েছি, 132টা ভোট পেয়েছি, পোল ভোট 351, টোটাল ভোট 592। বাকি 108টা বুথে দেখুন, আমি লাস্ট বুথ বলছি 309 ফরিদপুর, টোটাল ভোট 680, ভোট পড়েছে 481, বিজেপি 314। 308 ফরিদপুর, টোটাল ভোট 1052, ভোট পড়েছে 755, বিজেপি 484। আপনি এই রকম করে যদি আরও দেখেন বড় বড় বুথগুলোতে, ধরুন বড় চাঁদনগর, যেখানে এই পাশে একটা ঘটনা ঘটেছে, টোটাল ভোটার আছে বুথ নাম্বার 39, 1264, পোল হয়েছে 948, আমরা পেয়েছি 681। মানে হিন্দু কনসলিডেশন 73% কালীগঞ্জে। তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের 73% আমরা সেখানে পেয়েছি। হিন্দু পঞ্চায়েত মেম্বার প্রধানরা মরিয়া হয়ে তারা তাদের মতো করে করেছে পুলিশের সাহায্য নিয়ে। তারপর তো গজা পেড়া আছেই, তাতে কোনো কাজ হয়নি। হালাল গজা পেড়া খাইয়েও হিন্দু ভোটে, ওই যে মমতা ব্যানার্জির যে টুইট, সর্বজাতি সর্বধর্ম 73% হিন্দু গজা পেড়াকে বর্জন করেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নদিয়ার কালীগঞ্জে বিজেপিমুখী হিন্দু ভোট। 109টি হিন্দু সংখ্যাগুরু বুথগুলির মধ্যে 108টিতে এগিয়ে বিজেপি। মমতার প্যারা গজা বর্জন করেছে হিন্দু। 73% হিন্দু ভোট বিজেপিকে। চুলচেরা বিশ্লেষণ শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন, হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে। সাগরদিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে, মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল। ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অধীর চৌধুরীকে তারা ভোট দেয়নি, যিনি বাংলা বলতে পারেন না, যার ক্রীড়াক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না, তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা, যেহেতু তিনি মুসলমান। এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিল উদ্দিন শেখ জিতে যেত। এই যে কমপ্লিট ধর্মীয়ভাবে ভোট দেওয়া, এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।